হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বনির কাছে, বনির বাড়িতে অবস্থান করছি। বনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তিনি আ বড়ই এতিম। তার বাবা-মা মারা গেছে এবং সে কিন্তু আ একটা মাত্র মেয়ে ছিল বাবা-মার। হঠাৎ বাবা আগে ২ বছর আগে মারা যায় এবং মা গত ৬ মাস আগে মারা গিয়েছে। তো বনি বিয়ের জন্য পাত্র খুঁজছে। কারণ এই বাড়িতে তার একা থাকা সম্ভব নয়। তার আত্মীয়স্বজন এবং কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বড়ই একা, অসহায় হয়ে পড়েছেন। তার আগে কখনো বিয়ে হয়নি। সে মোটামুটি শিক্ষিত, পড়াশোনা করছিল। এখন সে বিয়ের জন্য পাত্র খুঁজছে। কেমন পাত্র আ বনি খুঁজছে আমরা একটু বনির কাছ থেকে জানার চেষ্টা করব। বনি, জি, ভালো আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি আমাদের সাথে কনট্যাক্ট করেছো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমরা চলে এসেছি। এখন তুমি বলো তুমি কেমন পাত্র খুঁজছো? আমি পাত্র খুঁজছি যে আমাকে অনেক ভালোবাসবে, আমার সাথে সারা জীবন থাকবে এবং আমার এই বাড়ির দেখাশোনা করবে। কোনো কিছু ক্ষতি হতে দিবে না। আচ্ছা। বনি, হ্যাঁ, তুমি হচ্ছে যে কিসে পড়াশোনা করছো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো। তোমার বাবা মারা গেছে ৩ বছর আগে আর গত ৬ মাস আগে তোমার মা মারা গেছে। তুমি কলেজ হোস্টেলে থাকো জানা মতে। জি, তো জি। তুমি আমি কলেজ হোস্টেলে হোস্টেল থেকে থাকি, হ্যাঁ। কবে আসছো? আমি হোস্টেল থেকে গতকালকে আসছি। আইসা আপনাদের নক করছি যে, "আপু, আমি বিয়ে করব। আমার পাত্র লাগবে। আমি একটা ইন্টারভিউ দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে।" আচ্ছা। তো তুমি তোমার মুখে বলো তুমি কেমন পাত্র খুঁজছো? আমি পাত্র খুঁজতেছি একটু শিক্ষিত, নম্র, ভদ্র, আমাকে ভালোবাসবে, সারা জীবন তোমার সারা সাথে জীবন আমার থাকবে? পাশে থাকবে, আমার এই বাড়ি দেখাশোনা করবে, আমার বাড়ির কোনো কিছু ক্ষতি হতে দেবে না। যেহেতু আমার বাবা-মার হ্যাঁ, হ্যাঁ। বাড়ি শেষ শেষ ঠিকানা। সম্বল। হুম। তো আ দেশের তুমি যখন এই ইন্টারভিউটা আমি যখন ছাড়বো তোমার দেওয়া ইন্টারভিউটা, তখন দেখা যাবে যে অনেকেই নক করবে। তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিবে। সেটা দেশের বাহির থেকে, তারপর দেশের ভিতর থেকে অনেক বিজনেসম্যান, চাকরিজীবী, প্রবাসী ভাইয়েরা। সেক্ষেত্রে তোমার কোনো চয়েস আছে কিনা? দেশের বাহিরের ছেলেদের তোমার পছন্দ কিনা? আবার প্রবাসী বা ছেলে ব্যবসা করে তুমি কেমন প্রকৃতির ছেলে খুঁজছো? আমি কেমন প্রকৃতির ছেলে খুঁজছি? ছেলে প্রবাসী চলবে না। প্রবাসে চলে যাবে। বাড়ির দেখাশোনা কে করবে? আমি খুঁজতেছি একটা চাকরিজীবী লোক। চাকরিজীবী না? চাকরিজীবী হলে তোমার জন্য ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তুমি যে পড়াশোনা করছো, বর্তমানে এই পড়াশোনার খরচ কে বহন করছে? মানে তুমি একাই? মানে কিসের উপরে হ্যাঁ, আমি পড়াশোনার খরচটা? পড়াশোনার পাশাপাশি টিউশন করি। প্রাইভেট পড়াও, হ্যাঁ, স্টুডেন্ট হ্যাঁ, পড়াও না? হ্যাঁ, সেখান থেকে তোমার মোটা অঙ্কের বা যাই হোক তোমার চলার মতো হাত খরচের মতো টাকা হ্যাঁ, আসে। আচ্ছা, তো দর্শক বড় অসহায় কিন্তু দেখেন এই বনি। বনির মুখ থেকে কিন্তু আপনি একটা কথাবার্তা শুনছেন। তিনি শিক্ষিত, সে পড়াশোনা করছে। বাবা-মা মারা যায়। বর্তমানে সে এতিম হয়ে গেছে। তার পাশে আর কেউ নেই। যার জন্য সে লেখাপড়া চলাকালীন অবস্থায় বিয়ের জন্য পাত্র খুঁজছে এবং সে চাচ্ছে যে একটা ভালো মনের মানুষ বাকি জীবন তার সাথে যেন সে কেটে দিবে। এরকম একটা পাত্র চাচ্ছে। আর সে বড় অসহায় কলেজ হোস্টেলে থাকে। প্রাইভেট পড়ায় বাচ্চাদের পড়ায় সে নিজে খরচ চালাচ্ছে। মেধাবী স্টুডেন্ট বনি। এসএসসি রেজাল্ট এ প্লাস পেয়েছে। এবং বাবা-মার ইচ্ছা ছিল সে পড়াশুনো করে ভালো একটা চাকরি করবে। যার জন্য কিন্তু সে পড়াশোনা নিয়মিত করে যাচ্ছে। তো বনি, বিয়ের পর কি তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে? চাকরি করার? জি, জি। বিয়ের পরে পড়াশোনা করব, ভালো একটা চাকরি করব, আমার হ্যাঁ, হ্যাঁ। বাবা-মার ইচ্ছে পূরণ করব। আচ্ছা, উনারা নেই বলে কি উনাদের ইচ্ছে পূরণ করব না আমি? ঠিক আছে। আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল উনাদের। তো দর্শক আপনারা বনির মুখ থেকে কিন্তু কথাগুলো শুনলেন। আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার নিকটস্থ যারা বিয়ে করতে চায়, যারা আগ্রহী তারাই শুধু আমাদের সাথে কনট্যাক্ট করবেন। আচ্ছা, ধন্যবাদ বনি তোমাকে।